ইমার্জেন্সি স্টপ, কাজ শেষ। স্টপ, ইমার্জেন্সি স্টপ, কাজ শেষ। দুইটা যে কোনো একটা আপনারা ফলো করতে পারেন। এরপর হচ্ছে ক্রেন সুইং করে, মানে এটা ক্রেন এভাবে ঘুরে, তাহলে এটা হচ্ছে লেফট সুইং। আমি কোন হাত দাঁড়াচ্ছি বলেন তো? ডান হাত। ডান হচ্ছে উল্টা, এটা হচ্ছে লেফট সুইং। আর এটা হচ্ছে রাইট সুইং। মানে আমার লেফট, আমার রাইট, অপারেটর লেফট, আমার লেফট, অপারেটর রাইট। তাহলে অপারেটরটা ঠিক রাখবে। তাহলে এটা হচ্ছে লেফট সুইং, এটা হচ্ছে রাইট সুইং। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনারা যখন হচ্ছে সিগন্যাল গুলো দিবেন তখন এই লেফট রাইট এগুলো হিসাব করা দরকার। এইভাবে করলে ক্রেনের বুম ওদিক যাবে, এইভাবে করলে ক্রেনের বুম ওদিক যাবে। সিম্পল। কিন্তু হ্যাঁ, স্টপ দিবেন। এই যেভাবে করতেছেন ওদিক যাচ্ছে, স্টপ। না, ওটা তো কাজ শেষ, ওটা ইঞ্জিন বন্ধ করে ঠিক আছে। এই যে এইভাবে করতেছেন, তাহলে বসাইছে স্টপ। এইভাবে দেখাতে পারেন বা এইভাবে দেখাতে পারেন। এই যে এটা হচ্ছে লেফট সুইং স্টপ বা লেফট সুইং স্টপ, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইট সুইং। এটা আরেকটা ভাবে দেখানো যায়, এই যে লেফট সুইং, রাইট সুইং। এবার হচ্ছে ক্রেন সামনে আসবে, সামনে আসতে হচ্ছে এটা সামনে, এটা পিছনে। একটু ঝামেলা আছে, এটা হচ্ছে চাকাওয়ালা ক্রেনের জন্য। চাকাওয়ালা ক্রেনের জন্য এটা সামনে, এটা পিছনে। কিন্তু যেটা হচ্ছে পোলার ক্রেন, চেইনওয়ালা, যেটা সাজোয়া গাড়ি, পোলার ক্রেনের জন্য এইটা হচ্ছে সামনে। এই উল্টা দেখাচ্ছে আপনারটা, ঠিক আছে। এদিকে তো ক্রেনের চাকাকে এইভাবে গুলে সামনে আসে, এইভাবে গুলে সামনে আসে না, তাহলে এইটা হচ্ছে সামনে, আর এটা হচ্ছে পিছনে। এটা পিছনে, এটা সামনে। এখন তাহলে লেফট সাইডের চেইনটা আপনি বন্ধ রাখবেন, তাহলে এটা হচ্ছে লেফট সাইডের চেইন বন্ধ, রাইট সাইড সামনে। উল্টা দেখাচ্ছে কিন্তু লেফট বন্ধ মানে ডান, লেফট বন্ধ, রাইটটা সামনে আসবে। অথবা রাইট বন্ধ, লেফটটা সামনে আসবে। তাহলে কি হবে জানেন? একটা বন্ধ হয়েছে, লেফট বন্ধ, এটা সামনে আসতেছে, মানে ক্রেন এইভাবে ঘুরবে। কারণ পোলারকে কিন্তু এইভাবে ঘুরানো যায়, ওটা হচ্ছে এক চাকা বন্ধ, আর এক সাইড বন্ধ, আর এক সাইড চালু থাকে, তখন হচ্ছে এটা ঘুরে। এরপর হচ্ছে মোবাইল ক্রেন বা টেলিস্কোপিক বুম বিশিষ্ট যে ক্রেন গুলো আছে, ওগুলো বুম ছোট বড় করার জন্য এটা হচ্ছে বুম ওপেন, এটা হচ্ছে বুম ক্লোজ, মানে এটা বুম এক্সটেন্ড করবে, বড় হবে, আর এটা হচ্ছে বুম ক্লোজ হবে। আউটরিগার একটু সেম, আউটরিগার বের করার জন্য এটা হচ্ছে আউটরিগার বের হবে, এটা হচ্ছে আউটরিগার ক্লোজ হবে। তা ক্রেন যখন আপনি প্রথম বসাচ্ছেন তখন এইভাবে করলে তার অপারেটর বুম বড় করবে, তখন উনি বুঝবে যে এখন আউটরিগার বড় করতে হবে। বসানো শেষ, এখন এরকম করলে কি বুঝবে? বুম বের, ঠিক আছে। তাহলে এটা অপারেটর এমনি বুঝবে, কিন্তু সিগন্যাল সেট। আউটরিগারের জন্য এটা বুম, আউটরিগার ওপেন, আউটরিগার ক্লোজ। বুমের ক্ষেত্রে এটা বুম ওপেন, বুম ক্লোজ। তাহলে সবগুলো সিগন্যাল আমি একসাথে একবার করি। বুম আপ, বুম ডাউন, বুম আপ স্লোলি, বুম ডাউন স্লোলি, ওয়ার আপ, ওয়ার ডাউন, ওয়ার আপ স্লোলি, ওয়ার ডাউন স্লোলি, মেইন হুক আপ, মেইন হুক ডাউন, মেইন হুক স্লোলি আপ, মেইন হুক স্লোলি ডাউন, সিঙ্গেল হুক আপ, সিঙ্গেল হুক ডাউন, সিঙ্গেল হুক স্লোলি আপ, সিঙ্গেল হুক স্লোলি ডাউন, বুম আপ, ওয়ার ডাউন, বুম ডাউন, ওয়ার আপ, অথবা বুম আপ, ওয়ার ডাউন, বুম ডাউন, ওয়ার আপ। তারপর হচ্ছে স্টপ, ইমার্জেন্সি স্টপ, কাজ শেষ। স্টপ, ইমার্জেন্সি স্টপ, কাজ শেষ। তারপর হচ্ছে লেফট সুইং, রাইট সুইং, বা লেফট সুইং, রাইট সুইং। ক্রেন সামনে আসবে, ক্রেন পিছনে যাবে, রোলার ক্রেন সামনে আসবে, রোলার ক্রেন পিছনে যাবে। তারপর বুম ওপেন হবে, বুম ক্লোজ হবে। ওইটা একটা পারলে তার একটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। শেষ।